হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো মুসুর ডাল দিয়ে মোচার ঘন্ট। তার জন্য প্রথমে মোচাটিকে ভালোভাবে কেটে নেব। মোচাটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর কড়াইতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব মুসুর ডালগুলোকে। মুসুর ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। মুসুর ডালটা ভালোভাবে ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটিকে নামিয়ে নেব। মোচাটাকে সেদ্ধ করার জন্যে নিয়ে নিলাম মোচা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ। দেওয়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নেব। এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দেব 5 ফোড়ন। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটি ভাজা করব। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা। আদাটাকেও মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। সব ভালোভাবে ভাজা করে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলোকেও মিশিয়ে নেব। টমেটোগুলো নরম হয়ে আসলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচাগুলোকে। মোচা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। সিদ্ধ করা জলটা যেহেতু ফেলে দিয়েছি সেই জন্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ মোচার সাথে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে মোচার সাথে মিশিয়ে নেব আর কষবো। মোচা কষা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। ডাল ভালোভাবে মোচার সাথে মিশিয়ে নেব আর কষবো। এরপর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মাঝে মাঝে নাড়াচাড়া করবো যাতে তলায় লেগে না যায়। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব। জলটা ভালোভাবে ফুটছে, আরও কিছু সময় এইভাবে ফুটতে রেখে দেব। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মুসুর ডাল দিয়ে মোচার ঘন্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।